আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, কিন্তু আপনারা আহলে হাদিস করে তো আর একটা দল তৈরি করে ফেললেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এমন যুবক কিন্তু আছে, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বিমত কিন্তু নেই। তারা কিন্তু আমাদের মতো ইসরাত আদায় করে, আমাদের আকীদা মানহাজ তারা ফলো করে। শুধু এই জায়গাতে এসে এই যুবকের মাথায় এই প্রশ্ন ঢুকে গেছে যে আমরা আহলে হাদিস এই নামটা দিয়ে দিলে এটা তো আর একটা দল ফিরকা তৈরি হয়ে গেল। আছে না নাই? আচ্ছা, এই মজলিসে কেউ আছেন? যদি থাকেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ, একজন আছেন। আর কেউ আছেন? দুজন আছেন। ভাই একজন চলে আসেন, যে বেশি জানেন সে আসেন, সামনে একটু আসেন, মানে কথা বলতে পারবেন, ভয় পাবেন না। আরে ভাই মারবো না, আমি তো ইন্ডিয়ার মানুষ রে ভাই, বাংলাদেশের মানুষ, বগুড়ার মানুষ, দই খেয়ে থাকেন আপনারা। আরে ভাই এটা তো আমাদের ঘরের সমস্যা না ভাইজান। আমাদের এই যুবক আমাদের আলোচনা শুনে, আমাদের শাইখদের বই পড়ে তারা আকীদা চেঞ্জ করেছে, নামাজ চেঞ্জ করেছে, আকীদা চেঞ্জ করেছে, কিন্তু এই জায়গাতে দ্বিমত হয়ে যাচ্ছে, তাই না ভাইজান? তার জন্য তাদেরকে ডাকলাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই নাম কি আপনার? মোহাম্মদ রাসেল। আপনার নাম ভাই? ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মিজান। আপনার নাম রাসেল। আচ্ছা, আপনাদের দাবি কি? মানে এটা কি আপনারা মনে করেন যে আমাদের নাম মুসলিমই হওয়া উচিত, আহলে হাদিস নাম রাখা উচিত নয়? এটাই একমত। আচ্ছা, মানে আমাদের নাম মুসলিম হওয়া উচিত, আহলে হাদিস পরিচয় দেওয়া উচিত নয়। তো আপনার নাম কি বললেন? তো মিজান নাম কেন আপনার? আরে আচ্ছা, মিজান নামটা কে রেখেছে? আপনার বাবা রেখেছে। আর মুসলিম নামটা কে রেখেছে? আপনার। তো আল্লাহর নাম দেওয়া পরিচয় দিয়ে না দিয়ে বাপের নামে পরিচয় দিলেন কেন? কি অবস্থা! আল্লাহ বললেন আমাদের বিয়ার নাম মুসলিমুন, তোমাদের নাম আমি কি রেখেছি? তোমরা সাক্ষী দেখো তোমরা মুসলিম। আল্লাহ নাম দিয়েছে আমার মুসলিম, আর আমার বাপ নাম দিয়েছে মিজান, আমি আমার বাপের নামে পরিচয় দিচ্ছি। আবার বলছে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, মুসলিম বলতে হবে। অথচ আপনারই দুটো নাম, এটা আল্লাহর দেওয়া নাম আর এটা বাপের দেওয়া নাম, কিন্তু পরিচয় কোনটা দিয়ে দিই আমরা? কথা বলেন, বাপের দেওয়া। এখন কেউ আবার যুক্তি দিয়ে বলতে পারে রুহুল ভাই, কেন হাদিসে তো আল্লাহ নবী নিজে বলেছে ছেলেদের ভালো ভালো নাম রাখো, এই তো দলিল। তো নবী বলেছে তাই আমার বাবা মিজান নাম রেখেছে। তা আমি বলবো যে আল্লাহ নবী তিনি বলেছেন দুটো নাম সবচেয়ে আল্লাহর কাছে বেস্ট, সবচেয়ে পছন্দ দুটো নাম, একটা আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। তার মানে আল্লাহর কাছে পছন্দের নাম যদি মানুষের কিছু হয়, দুটো নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান। রুহুল বা মিজান বা রাসেল বা আবু আশি, এগুলো আল্লাহর কাছে পছন্দ, এর কোনো দলিলই নাই। কথা বুঝতে পেরেছেন কি ভাই? মানে কঠিন হচ্ছে ভাই, আমি লজ্জাদের জন্য বলছি না, আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। কেন আমরা জানি আমাদের আকীদা মানহাজ, আমাদের ফুরুই মাসালা সব আমরা একমত, কিন্তু এই জায়গাতে এসে আমরা মনে করি মানে আমরা দ্বিমত হয়ে যাচ্ছি। ভাই কিছু বলার থাকলে বলতে পারেন। যথেষ্ট, শুকরিয়া, বারাকাল্লাহ ফিক। বসেন। তার মানে বোঝা গেল যে আহলে হাদিস নাম এটা কোনো ইসিম নয়, এটা ইসিম নয়, এটা সিফাত। এটা কি? এটা বৈশিষ্ট্য। আমরা মুসলিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছে, আর আহলে হাদিস এটা কি? এটা বৈশিষ্ট্য, সিফাত। আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভাই আল্লাহ কয়জন? আল্লাহ তো একজন। আল্লাহর নাম কতগুলো? প্রায় 99 নেমস আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তার শারে মুসলিমের মধ্যে বলছে আল্লাহ 99টা নামে সীমাবদ্ধ না, আর অজস্র নাম আছে আল্লাহ। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন, ইমাম বাইহাকি তার আসমা সিফাতের মধ্যে বলেছেন আল্লাহ 99টা নাম, এটা সীমাবদ্ধ নয়, আরো অনেক নাম আছে। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ একজন, তবে আল্লাহর নাম শতাধিক। কিন্তু ওই নামগুলো কি? নাম না সিফাত? আর রহমান, আর রহিম, আল করিম, আল হাকিম, এগুলো কি? আল্লাহ সিফাত, মানে বৈশিষ্ট্য, গুণ, বিশেষণ। আচ্ছা, আমাদের নবীর শেষ নবী কয়জন? একজন। আমাদের নবীর নাম কতগুলো? শারহুস সুন্নাহ বাগাবী হাদিস না 3436। আল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অনেকগুলো নাম রেখেছে, যেমন কোরআনে আছে সূরা সফেদ 6 নম্বর আয়াত, আহমদ। কি নাম? আহমদ। আসরা আহজাবের 40 নম্বর আয়াতে মা কানা মুহাম্মাদুন, নাম কি আছে? মুহাম্মদ। সহিহ বুখারীর মধ্যে আছে আল মাহি, আল আকিব, মুবাশশির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আছে না নাই? কথা বলেন। সবগুলো আল্লাহর নবীর নাম, তবে এই নামগুলো বিশেষণ। কি এগুলো? কথা বলেন। এগুলো বিশেষণ, সিফাত, গুণ, অ্যাট্রিবিউটস। তার মানে বুঝে গেল আল্লাহ একজন, নাম অনেক, নবী একজন, নাম অনেক। এই কোরআন মাজিদ কয়টা? কোরআনের নাম কয়টা?
শতাধিক কোরআনের নামও আছে। কোরআনুল কারীম, কোরআনুল হাকিম, কোরআনকে ফুরকান বলা হয়, আছে না নাই? তেমন বুঝেছে কোরআন একটা, কোরআনের নামও অনেক। নবীর যারা সাহাবী ভাই, তারা মুসলিম কি মুসলিম না? কে তাকে সাহাবী কেন বলছেন? দেখেন সিফাত, বৈশিষ্ট্য কেন। আবার কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীকে আবার দুই ভাগে ভাগ করে দিয়েছে, মুহাজির ওয়া আনসার। সূরা তাওবা আয়াত নম্বর 100। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাম শুধু মুসলিম রেখেছে এমনটা নয়, অনেক নাম আল্লাহ রেখেছে। কদ আফলাহাল মুমিনুন, সূরা মুমিনুনের 1, 2, 3 নম্বর আয়াত। আল্লাহ আমাদেরকে কি নামে রেখেছে? কি নামে রেখেছে? মুমিনুন, মুত্তাকি, হিজবুল্লাহ, অনেক আল্লাহ নাম রেখেছে। কোরআনে মুসলমানকে আল্লাহ কমপক্ষে 20-এর অধিক নাম আল্লাহ নিজে স্বয়ং দিয়েছে। তাই যদি আমরা বলি যে আমাদের নাম মুসলিম, তাহলে কোরআনের ওই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তাই ভাই এই জিনিসটাকে আগে বোঝার চেষ্টা করেন। আহলে হাদিস এটা নাম নয়, এটা গুণ। এটা কি? গুণ। যে আল্লাহর নবী বলছেন যে 73টা দল হবে, 72 যাবে জাহান্নামে। ভাই 73টা দল কাদের মধ্যে হবে? মুসলমান না হিন্দু? মুসলমান। তো 72 যারা জাহান্নামে যাবে তারা মুসলমান না হিন্দু? তো জাহান্নামে কারা যাচ্ছে? আবার বলেন, জাহান্নামে কারা যাবে? 73 দলের মধ্যে 72 ক্যাটাগরির মুসলিমরা জাহান্নামে যাবে। জান্নাতে যে দলটা যাবে নবী বলছেন সে দলের নাম কি বলেছে? হুয়া মুসলিম তাই বলেছে? তা তো বলেনি। কি বলেছে? বৈশিষ্ট্য বলে দিয়েছেন, নাম বলেননি। মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমাকে মেনে চলেছে, আমার সাহাবীকে মেনে চলেছে, এরা জান্নাতি। মানে এখানে কি আছে? নাম না বৈশিষ্ট্য? নাম না বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য আছে। আর এই বৈশিষ্ট্যকে সামনে রেখে যে মা আনা আলাইহি ওয়া সাহাবী, এই দুটোকে জামে মানে করে দিয়েছে মুহাদ্দিসগণ। মুহাদ্দিসগণ বলেছেন, আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, 166 হিজরিতে তার ওফাত। তিনি জামে তিরমিজি হাদিস নাম্বার 2192 বলছেন, হুম আহলুল হাদিস। কি বলছেন? এই মা আনা আলাইহি ওয়া সাহাবী, এটাকে জামে মানে করে মুহাদ্দিসগণ নাম দিয়েছেন ফিরকা এনার্জি, জান্নাতি দল, তাইফা মানসুরা। তারা অন্য কেউ নয়, তারা হুম আহলুল হাদিস। তো এই নামের উপরে আপত্তি করলে জেনে রাখবেন, যেখানে সেখানে আপত্তি করছেন না, আমাদের কাছে আপত্তি করছেন না। এটা ইমাম বুখারীর প্রতি আপনি আঙুল তুলছেন, ইমাম তিরমিজির উপরে আঙুল তুলছেন। মানে যাদের হাদিস না পড়লে আপনি আমলই করতে পারবেন না, তারা এই নামটা কোরআন ঘেটে ফেরকে নাজির নামকরণ করে দিয়েছে জামে মানে করে। আঙুল তোলা মানে আমাদের বিরুদ্ধে নয়, একদম মুহাদ্দিস পর্যন্ত আঙুল চলে যাচ্ছে। বরঞ্চ শুআবুল ঈমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 1741, আল মুস্তাদরাক, প্রথম খণ্ড 88 পৃষ্ঠা, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 280 টাকা রিওয়ায়াত নিয়ে এসেছেন আবু সাইদ খুদরি থেকে। তিনি যখন কোন যুবকদেরকে দেখতেন, আবু সাইদ খুদরি সাহাবী রাসূল, আল্লাহর নবীর সাহাবী, তিনি চিৎকার মেরে ঘোষণা করে বলতেন, ফাইনা খুলুফুনা ওয়া আহলে হাদিস ইবাদানা, তোমরাই পূর্ব উত্তরসূরি, তোমরা হচ্ছে আহলুল হাদিস। তবে এই দলিলটাকে অন্তত আমি দলিল মনে করি না, কারণ এই দলিলটা একদমই দুর্বল। যদি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে শাহিদের কারণে হাসান বলেছেন, তবে এই হাদিসের সনদ একদম মারাত্মক পর্যায়ে যায়ীফ। শুধু যায়ীফ না, একদম যায়ীফুজ জিদ্দান। এখানে আবু হারুন আল আবদি একজন রাবী আছেন, সমস্ত মুহাদ্দিসদের ঐক্যমতে যায়ীফ রাবী। মাত্র কোন হাদিস আগে কাযযাব পর্যন্ত কেউ কেউ বলেছে, মানে কট্টরপন্থী শিয়া ছিল। তাই এই হাদিসটা অন্তত আমরা গ্রহণ করি না, যে হাদিসের আলোকে আমরা প্রমাণ করতে পারতাম খুব সহজেই যে আমাদের আহলে হাদিস নাম এটা সাহাবীরা দিয়ে গেছেন, বলতে পারতাম কি পারতাম না? কিন্তু ইতিদাল শুধুমাত্র আহলে হাদিস ওলামা শাইখ মাশাইখ যারা আছেন তারা এখানে ইতিদাল করেছেন। এই জন্য যায়ীফ হাদিস নিজের পক্ষে পাওয়ার পরেও এই যায়ীফ হাদিস গ্রহণ করে নাই। যদি গ্রহণ করতো ডাইরেক্ট হাদিস থেকে নামাজ থেকে আসতো না, কথা বলেন, ডাইরেক্ট আসতো। তবে এই আহলুল হাদিস এই নামটা মুহাদ্দিসগণ, ফুকাহাগণ, মুফাসসিরগণ তারা ঐক্যমতে এই নামটাকে তারা সিলেকশন করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমাদের যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বোঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।